হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব চাইনিজ ভাষায় কিভাবে ভবিষ্যৎ নিয়ে কোশ্চেন করতে হয়। চলুন শুরু করি। প্রথম স্ট্রাকচারটা কি দেওয়া আছে? সাবজেক্ট প্লাস হই প্লাস বার প্লাস মা। এই স্ট্রাকচারটা কখন ব্যবহার করা হয়? এটা সাধারণ ভবিষ্যৎ। এটা দিয়ে ভবিষ্যতের কোনো ঘটনা ঘটবে অনুমান করা বা কেউ কোনো কিছু করতে রাজি আছে কিনা এমন প্রতিশ্রুতি জিজ্ঞাসা করার সময় এটা ব্যবহার করা হয়। যেমন থা হুইলাই মা, সে কি আসবে? মিনতিয়ান হুইশিয়াউ মা, আগামীকাল কি বৃষ্টি হবে? 2 নাম্বার স্ট্রাকচারটা দেখেন, ইয়াও ডট ডট সাবজেক্ট প্লাস ইয়াও প্লাস বার প্লাস মা, ইয়াও ডট ডট মা। এটা কখন ব্যবহার করা হয়? এটা দিয়ে কারোর পরিকল্পনা বা ইচ্ছা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। এটা হচ্ছে হুইয়ের থেকেও বেশি নিশ্চিত কোনো একটা ঘটনার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা সত্যি ঘটবে বলে আশা করা যায়। যেমন ওয়াইয়াও ছুই নি ইয়াও ছুই বেজিং মা, তোমার কি বেজিংয়ে যেতে হবে? থা ইয়াও খান দিয়ানিন মা, তার কি মুভি দেখতে হবে? নি ইয়াও ছি পান মা, তোমার কি খাবার খেতে হবে? সো আশা করি আপনারা বুঝতে পারছেন ইয়াও অ্যান্ড হুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন, তাই না? ইয়াও হচ্ছে একটা নর্মাল অনুমান, যেটা ঘটার সম্ভাবনা কম, হুই যখন ব্যবহার করি তখন এই ঘটনাটা হচ্ছে একটা অনুমান যে ভবিষ্যতে ঘটতে পারে নাও ঘটতে পারে। বাট যখন আমরা ইয়াও ব্যবহার করব এটা ঘটার সম্ভাবনা বেশি বোঝায়। পরেরটা দেখেন, খোয়াই ইয়াও ডট ডট লামা। সো এটা কখন ব্যবহার করা হয়? কোনো কিছু অল্প সময়ের মধ্যেই মিনিট বা ঘন্টার মধ্যে ঘটতে চলছে কি না তা জানতে চাইলে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। যেমন আমরা বলতে পারি যে স্ট্রাকচারটা দেখেন, আমরা বলতে পারি যে খোয়াই শাউ লামা, কিছুক্ষণের মধ্যে কি বৃষ্টি হতে যাচ্ছে? এখনই বৃষ্টি নামতে যাচ্ছে? এখনই কি বৃষ্টি নামতে যাচ্ছে? এই যে কোনো একটা জিনিস কিছুক্ষণের মধ্যে হতে যাচ্ছে কি, এরকম কোশ্চেন করার ক্ষেত্রে আমরা হচ্ছে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। আবার এখানে যেটা দেওয়া আছে হচ্ছ খোয়াইয়াও তাওলামা, ট্রেন কি এখনই আসবে? ট্রেন কি এখনই আসবে? ইজ দ্য ট্রেন এটা অনেক ব্যবহার করে চাইনিজ মানুষ। এগুলো দেখাবো, এটা পরের দাঁড়ান, এটা দেখাই দিই। এটা কখন ব্যবহার করা হয়? শি পুষি ইয়াও, শি মানে হচ্ছে ইয়েস, পুষি মানে হচ্ছে নো। ইয়েস নো দুটা মিলাই কি হয়? একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, যাবে কি যাবে না, খাবে কি খাবে না, এরকম কোশ্চেন। সো সো এই স্ট্রাকচারটা কখন ব্যবহার করা হয়? যখন আপনি ইতিমধ্যে কোনো কিছু ঘটবে বলে ধারণা করেন এবং তা নিশ্চিত করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি কি সত্যিই চাকরি ছাড়বে? আপনি কিন্তু আগে থেকে একটু জানেন যে ও চাকরি ছেড়ে দিব, তবুও আপনি জিজ্ঞেস করতে আছেন কনফার্ম হওয়ার জন্য, তুমি কি সত্যিই চাকরি ছেড়ে দিবে? নিশি পুষি ইয়াও চিজ, সত্যিই কি বৃষ্টি হবে? শিপুষি ইয়াও শিয়াউলা, সে কি সত্যিই চীনে যাবে? থা শিপুষি ইয়াও চুচঙ্গুমা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার এইটাই আসেন যে এখানে যেগুলো দেওয়া আছে, তাসোয়ান জিহোয়া জুনপে,
তাসওয়ান শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর পরিকল্পনা করা, সবগুলোর মানে হচ্ছে পরিকল্পনা করা, এটার মানে হচ্ছে প্রস্তুতি নেওয়া। তাসওয়ান শব্দটা কখন ব্যবহার করা হয়? যখন ওই পরিকল্পনাটা আপনার ব্যক্তিগত পরিকল্পনা হয়, তখন হচ্ছে তাসওয়ান শব্দটা ব্যবহার করা হয়। ব্যক্তিগত কোনো একটা জিনিস, ব্যক্তিগত, অনানুষ্ঠানিক। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে ওয়া তাসওয়ান শুয়ে চংওয়েন, নি তাসওয়ান শুয়ে চংওয়েন মা, তুমি কি চাইনিজ শেখার পরিকল্পনা করেছো? অ্যান্ড 2 নাম্বার এক্সাম্পলটা কি দেওয়া আছে? জিহোয়া। জিহোয়া এবং তাসওয়ান তারা হচ্ছে সেম মিনিং, বাট জিহোয়াটা কখন ব্যবহার করা হয়? এটা একটু ভদ্র ক্ষেত্রে, মানে ভদ্র জায়গায়, যেমন আনুষ্ঠানিক অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, খাতা কলমে লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে ভদ্র পরিবেশে ব্যবহার করা হয় জিহোয়া। ফর এক্সাম্পল আমরা বলতে পারি গংসি, গংসি জিহোয়া মিনিয়ান খোয়াজাং মা। সো কোম্পানি কি আগামী বছর সম্প্রসারণের কোনো পরিকল্পনা নিয়েছে? সো স্ট্রাকচারটা তো আপনারা দেখতেছেন, তাই না? সাবজেক্ট অ্যান্ড দেন তাসওয়ান জিহোয়া জুনপে দেন বার প্লাস মা। সো এখন আপনারা নতুন করে একটা ভার্ব শিখে এখানে বসায় দেবেন, নতুন একটা সেন্টেন্স হয়ে গেছে। বেশি বেশি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। আমরা আরও কি বলতে পারি যে তারা কি নতুন অফিস খুলবে? থামেন জিহোয়া খাইসিং পাং গংসিমা পান গংসিমা, তারা কি নতুন অফিস খুলবে? সো এক্সাম্পল জুনপে। জুনপে শব্দটা কখন ব্যবহার করা হয়? কোনো একটা জিনিসের পরিকল্পনা বোঝানোর ক্ষেত্রে, প্রস্তুতি। যেমন থার্ড জুনপে খাওশিলামা, সে কি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে? সো এখানে কিছু দেওয়া আছে আনসার্টেন ফিউচার, অনিশ্চিত ভবিষ্যৎ। যখন আপনি কোনো কিছু সম্পর্কে নিশ্চিত নয় সেই ঘটনা ঘটবে কি ঘটবে না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এটা ব্যবহার করবেন খনং হুই। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা দেখেন। থা খনং হুই লাইমা, সে কি আসবে? খনং হুই যখন ব্যবহার করবেন তখন বুঝে নেবেন সম্ভাবনা হচ্ছে এটার 50 থেকে 70%। কোনো একটা জিনিস ঘটার, জাস্ট আপনি যদি শুধু হুই ব্যবহার করেন ওটার সম্ভাবনা হচ্ছে 80 থেকে 90। 80 থেকে 90%। কখন? যদি আপনি হুই ব্যবহার করেন। দুইটা এক হয়ে গেছে। আচ্ছা, আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে কোনটা কখন ব্যবহার করা হয়। খনং হুই সম্ভাবনা কম 50 থেকে 70%, আর হুই যখন ব্যবহার করবেন এটার সম্ভাবনা একটু বেশি 80 থেকে 90%। সো আমরা এখন কিছু বাক্য তৈরি করি। থা খনং হুই লাইমা, সে কি আসতে পারে? মিনথিয়ান খনং হুই শ্যাউমা, আগামীকাল কি বরফ পড়তে পারে? ট্রেন কি দেরি করতে পারে? হচ্ছ খনং হুই ওয়ানদিয়ান মা, ট্রেন কি দেরি করতে পারে? থামেন খনং হুই ইয়াও ছিং ওয়ামেন মা, তারা কি আমাদের আমন্ত্রণ করতে পারে? সো আমরা বুঝে গেছি যে এটা কখন ব্যবহার করতে হয়। পরেরটা দেখেন, টাইম নিয়ে আমি একটা ক্লাস করেছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। ওইখানে টাইম নিয়ে একদম ডিটেলসে একটা ক্লাস করানো হয়েছে, অনেক সুন্দর। সো এখানে কি দেওয়া আছে? টাইম প্লাস বার প্লাস মা। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে মিনথিয়ান ছুমা, আপনি কি আগামীকাল যাবেন? যখন নির্দিষ্ট সময় কিছু ঘটবে কি না জানতে চাই তখন এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। আবার আমরা কি বলতে পারি? শিয়াজো নেক্সট সপ্তাহ, শিয়াজো নেক্সট মানে পরের সপ্তাহ। আমি
সময় নিয়ে অনেক সুন্দর একটা ভিডিও বানাইছি, আপনারা ওই ভিডিওটা দেখেন যদি সময় থাকে। সো আর কি বলতে পারি আমরা, আর দুইটা উদাহরণ দিয়ে দিই। সাজো থা হুই গো মা, আগামী সপ্তাহে সে কি দেশে ফিরবে? মিনিয়ান থামেন জিয়ে হুন মা, আগামী বছর কি তারা বিয়ে করবে? সো আজকের ভিডিও এখানে শেষ। শেখ মোহাম্মদ আব্দুর রহমান ভাই, ধন্যবাদ ভাই সবসময় পাশে থাকার জন্য। আপনি আমার ওয়েবসাইটে গ্রুপে যুক্ত হতে পারেন। আমরা পার্সোনালি আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারবেন। আবার আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে আমারা দিতে পারেন, আমি আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবো। আপনার পার্সোনাল কোনো সমস্যা থাকলে আমারে পার্সোনাল জিজ্ঞাসা করতে পারবেন। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।